আঁধারে এমবিএস উচ্চ বিদ্যালয়ে সহায় শিবিরের উদ্যোগে সচেতনতা কর্মসূচি। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত সহায় শিবিরের অধীনে সাঁকরাইল থানার পক্ষ থেকে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আঁধারি এমবিএস উচ্চ বিদ্যালয়ে। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি বিষয়। বিশেষভাবে আলোচনা করা হয় বাল্যবিবাহ সম্পর্কিত আইন, সাইবার জালিয়াতির সাম্প্রতিক প্রবণতা এবং ট্রাফিক নিয়মাবলীর সম্পর্কে। আধিকারিকরা সহজ ভাষায় বুঝিয়ে দেন কিভাবে এই ধরনের অপরাধ ও বিপদের থেকে দূরে থাকা যায়। শিবিরের মূল আকর্ষণ ছিল সেভ লাইফ কর্মসূচি। পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের বোঝান কিভাবে তারা প্রতিদিন স্কুলে যাতায়াত করার সময় রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারে। উল্লেখযোগ্য যে সহায় শিবিরের এই উদ্যোগে শুধু আইন সম্পর্কে সচেতনতা নয়, সামাজিক দায়িত্ববোধের বার্তাও পৌঁছে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সেই ব্যবস্থাটা ভেঙে পড়বে, তাই না? তাহলে বাড়ির নিয়মটা রক্ষা করার জন্য বাবা মা আছে, বা এই নিয়মটা আলাদা করে কোনো খাতাতে লেখা নেই, কিন্তু এইভাবে চলে আসছে। কিন্তু এই বাড়ি থেকে আমাদের কি আসে? পাড়া, পাড়া থেকে আসে গ্রাম, গ্রাম থেকে একটা জেলা তৈরি হয়, রাজ্য তৈরি হয়, দেশ তৈরি হয়। এবারে একটা দেশ একটা অনেক বড় ইনস্টিটিউশন। পরিবার হচ্ছে সবচেয়ে ছোট ইনস্টিটিউশন। পরিবার যেরকম স্কুল সেরকম একটা ইনস্টিটিউশন। স্কুলের নিয়ম লেখার জন্য তারা আছে, আমাদের শিক্ষকরা আছে, টিচাররা আছে। সেরকম প্রত্যেকটা জায়গাতে আমাদের কেউ না কেউ আছে নিয়মগুলো দেখার। এরপরে এই যে আমার দেশটা চলছে, সিস্টেমটা চলছে, এটা একটা অনেক অনেক বড় সিস্টেম, অনেক বড় ইনস্টিটিউশন। এইখানে যাতে রুলগুলো ঠিকঠাক ভাবে মানুষ অ্যাবাইড করে চলে, মেনে চলে, সেটা দেখার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে পুলিশ। এখন পুলিশের বিভিন্ন স্তর আছে। পুলিশ আছে, পুলিশ ছাড়াও আছে সিআইডি আছে, সিবিআই আছে, আরো অনেক অনেক আছে। এদেরকে বলা হয় ল এনফোর্সমেন্ট এজেন্সি। এদের মধ্যে পুলিশ হলো এক। এবার সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের দেশের আইনে কোথাও বলা নেই যে আমি জানি না, আমি এই আইনটা জানি না, এই জন্য আমার দোষ নেই। এটা কিন্তু নয়। তোমরা সবাই জানো হেলমেট পরে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? হেলমেট পরে না গাড়ি চালালে পুলিশ চালান কাটে, ফাইন হয়। আইনের জন্য ও যদি আমার এগেইনস্টে একটা কেস লজ করে থানা, তাহলে সেক্ষেত্রে আমার সাজা হবে, পানিশমেন্ট হবে। আমি যদি বলি ভাই আমি জানতাম না, চড় মারলে যে এরকম হতে পারে, কাল থেকে চড় মারবো, তাহলে সেটা কিন্তু শুরু হবে। তাহলে আমাদের কি একটা এবারে কিছু কিছু ভুল আছে, যে ভুলটা আমাদেরকে অনেক বড় একটা বিপদে ফেলে দিতে পারে, যে ভুলটা শুধরানো যায় না। তোমরা পেন্সিলে লিখলে সেটা মুছে দিতে পারো, কলমে লিখলে বুঝতে পারবে। তাহলে প্রথমেই যাতে ভুলটা না লেখা হয়, যাতে ভুলটা না করা হয়, সেটার জন্য আমাকে নিয়মটা জানতে হবে, তাই তো? সেই জন্য আমার আগে যে বক্তা বললেন এত কথা, তোমাদেরকে জাস্ট রুল সম্পর্কে বলবেন। এরপরে ভারতে আমাদের এখানে যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে লোন কাম এক্সচেঞ্জ মেলা। ঠিক আছে, তো লোন কাম এক্সচেঞ্জ মেলাটা আমরা যে কারণে শুরু করেছি এখানে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য, যেটা আমাদের শোরুমেও পাওয়া যায়। বাট লোন কাম আমার যে এক্সচেঞ্জ মেলাটা যেটা রয়েছে নর্মালভাবে, তার মধ্যে অনেক কিছু আমাদের এক্সট্রা অফার থাকে। যেমন হচ্ছে আমাদের আইএসআই হেলমেট পুরো ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি, 5 লিটার পেট্রোল ফ্রি অফ কস্টে দিচ্ছি, যা অ্যাডভার্টাইজ লাগবে সেগুলো তার উপরে 10% ডিসকাউন্ট দেওয়া আছে। এছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে আরও অনেক কিছু অফার আছে। ঠিক আছে, তো আপনারা আমাদের লোন কাম এক্সচেঞ্জ মেলাতে আসুন, আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বোঝাতে পারবো।